আজকে আমরা একই সাথে শিখব কিভাবে সেন্টেন্স লং করতে হবে, প্রসেসগুলো কি কি। একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের দরকার কি হয়, একটা সাবজেক্ট দরকার হয়, তাই না? আমাদের একটা ভার্ব দরকার। এখন ওই ভার্বের পরে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য, সুন্দর করার জন্য আমরা অতিরিক্ত একটা অংশ দেই। এই যে অতিরিক্ত অংশটা আছে সেখানে ফ্রেজ থাকতে পারে, আর মডিফায়ার থাকতে পারে, নাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, এরকম এক্সট্রা অনেক কিছুই থাকতে পারে, তাই না? যখনই আবার নতুন করে বাক্যের ভেতরে আবার আমরা আরেকটা টেন্স ভার্ব নিয়ে আসবো, এই এখানে ক্লজ বেড়ে গেল, এই এখানে ক্লজ বেড়ে গেল, অর্থাৎ যখনই বাক্যের ভেতরে একটা টেন্স ভার্ব আমরা ব্যবহার করব, এই অংশটুকুকে বলা হয় একটা ক্লজ। আবার যখন আমরা আরেকটা টেন্স ভার্ব ব্যবহার করব, তাহলে ওই ভার্বের আরেকটা সাবজেক্ট থাকবে, তখন আরেকটা ক্লজ হবে। এরকম একাধিক ক্লজ আমাদেরকে বাক্যের ভেতরে ব্যবহার করতে হয়। কখনো কখনো ক্লজ ব্যবহার করতে হয়, কখনো কখনো ফ্রেজ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমি এখানে হাউ টু মেক লং সেন্টেন্স যে বললাম, ফর এক্সাম্পল ধরেন আপনি যেই বিষয়টা লিখছেন, আপনি আপনার লেখার দক্ষতা বৃদ্ধি করবেন, প্রথমত আপনাকে ভাবতে হবে আপনি কোন টপিক নিয়ে লিখতে চাচ্ছেন, টপিক বাছাই করতে হবে। টপিকটা আপনি প্রথমে প্র্যাকটিস করার জন্য এই জন্য বাছাই করবেন, কারণ আপনি যেই টপিক নিয়ে কথা বলবেন এটাকে তো মনের মধ্যে আগে সাজাতে হবে। আপনি যেহেতু বিগিনার লেভেলে আছেন, ওই টপিক রিলেটেড কিছু ভোকাবুলারি জানতে হবে। এরপরে আপনি সেন্টেন্স মেকিং এর যে প্রসেসগুলো আছে সেটা অ্যাপ্লাই করবেন, আপনি যা জানেন সেটা দিয়ে। যে চুজ দ্য আইডিয়া সিলেক্ট করেছেন, আপনি আপনার টিচার সম্পর্কে বলবেন। হ্যাঁ, তাহলে টিচার সম্পর্কে বলতে গেলে প্রথমত কোন বিষয়টা চলে আসে, টিচারের নাম চলে আসে। এখন টিচারের নাম আপনি আপনার মনের মতো যাকে দিতে চাচ্ছেন দিতে পারেন। সাইদুর রহমান, আপনি সাইদুর রহমান দেবেন, সাইদুর রহমান দেবেন। এখন আপনি আরো কিছু ভাবেন, আইডিয়াগুলোকে এভাবে কমা দিয়ে আগে লেখেন। সাইদুর রহমান সম্পর্কে যখন আপনি কথাগুলোকে বলবেন, সাইদুর রহমান সম্পর্কে আপনি কি কি বলবেন? হয়তোবা আপনি সাইদুর রহমান সম্পর্কে আরো অনেক নাউন ব্যবহার করে অনেক কিছু বলবেন। এখন ধরেন এই সাইদুর রহমান সম্পর্কে আপনি আরো অনেক তথ্য দিতে চাচ্ছেন, যে সে একজন টিচার, এখানে আপনি টিচার লিখতে পারেন, টিচার গুলোকে অ্যাড করতে পারেন। সাইদুর রহমান কোথায় থাকে সেটা আপনি দিতে পারেন, প্লেস, তার স্থান যেটা, হ্যাঁ, প্লেস দিতে পারেন। সাইদুর রহমান সম্পর্কে আপনি আর কি বলতে চাচ্ছেন, যেমন ধরেন কোন বিষয় পড়ায় আমাদেরকে, যেমন ধরেন ইংলিশ পড়ায়, ইংলিশ দিতে চাচ্ছেন। আচ্ছা, তারপরে আপনি আপনার আমার ফ্যামিলিতে যারা আছে সেই সম্পর্কে তথ্য দিতে চাচ্ছেন। চাইল্ড, যেমন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন, প্রথমে নাম দিয়ে শুরু করতে পারেন। আমরা ন্যাচারালি এইভাবে শুরু করব, এটা দিয়ে শুরু করলে মাই ফেভারিট টিচার্স নেম ইজ সাইদুর রহমান, তাই না? এখন এই যে মাই ফেভারিট, আপনি কি করতে পারেন, একটু ঘুরাই লিখতে পারেন। যেমন ধরেন আপনি এখানে এটা না লিখে নাম দিয়ে শুরু করলেন, সাইদুর স্যার। আমরা গত ক্লাসে যেটা শিখছি সেটা অ্যাপ্লাই করব। সাইদুর স্যার, আচ্ছা, মাই ফেভারিট টিচার ইজ সাইদুর স্যার, তার মানে কি সাইদুর স্যার ইজ মাই ফেভারিট টিচার, একই কথা না? ঘুরায় বললে লাউ কথু লাউ একই তো কথা, তাই না? তার মানে সাইদুর স্যার ইজ মাই ফেভারিট স্যার। আচ্ছা, এই যে সাইদুর স্যার সম্পর্কে আপনি ফেভারিট টিচার দিচ্ছেন, আচ্ছা এখানে আপনি দিতে পারেন এটা হু ইজ মাই ফেভারিট টিচার, হু ইজ মাই ফেভারিট টিচার। হ্যাঁ, ব্যবহার করেছি আমরা। হু কখন ব্যবহার করতে হয় মনে আছে না, ভুলে গেছেন? হু ব্যবহার করতে হয় তখন যখন পূর্ববর্তী ওয়ার্ডটা একটা মানুষ হয়, নাউন হয়, হ্যাঁ, সে সম্পর্কে, তার সম্পর্কে তথ্য দিতে। তাহলে দেখেন এখানে অলরেডি আমরা একটা ইজ ভার্ব ব্যবহার করছি। এই যে ইজ ভার্বটা, এটা কিন্তু এটার সাবজেক্ট কিন্তু সাইদুর না, সাইদুর স্যার, এটার সাবজেক্ট হচ্ছে কি হু। হু নিজে একটা প্রোনাউন, প্রোনাউনের সাবজেক্ট হওয়ার অ্যাবিলিটি আছে। তাহলে এই ইজ এর সাবজেক্ট হচ্ছে হু, তাহলে এই সাইদুর স্যারের ভার্ব কে? এটার একটা ভার্ব দিতে হবে না আমাকে? হ্যাঁ, আমি এটার একটা ভার্ব এখানে দিতে পারবো। যেমন সাইদুর স্যার সম্পর্কে একই টাইপের আমি আরো কিছু বলতে চাচ্ছি, একই টাইপ, সেম টাইপ বলতে গেলে এখানে আমি আর কি বলতে পারি, টিচার্স আস ইংলিশ। সাইদুর স্যার ইজ মাই ফেভারিট টিচার, যে কিনা কি করে আমাদের ইংরেজি শেখায়। দেখেন সে আমাদেরকে কি শেখায়, এখান থেকে আমি কিন্তু একটা টপিক, এই যে ইংলিশটাকে এখানে আনবো এখন। তাহলে টিচেস, TEACHES, টিচেস আস ইংলিশ বা টিচেস মি ইংলিশ, এটা দিয়ে দিলেন। আপনি কিন্তু একটা টপিক এখানে ঢুকাই দিয়েছেন। হ্যাঁ, এখন দেখেন এখানে আমাদের এই সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট, বাক্য হয়েছে, বাক্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ফুল স্টপ দিতে পারি। এবার দেখেন এই যে টিচেস ভার্বটা আছে, এটা সেকেন্ড ভার্ব বাক্যের, মূলত এটা ফার্স্ট ভার্ব। এই টিচেস এর যে সাবজেক্ট সেটা কিন্তু সাইদুর স্যার, তার মানে সাইদুর স্যার টিচেস আস ইংলিশ, আমাদেরকে ইংরেজি শেখায়। তাহলে মাঝখানে যে আরেকটা অংশ ঢুকাইছে, এটাও তো আরেকটা সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে ক্লজ কয়টা হইলো, একটা না দুইটা? বলেন কয়টা ক্লজ হয়েছে? দুইটা ক্লজ হয়েছে, তাই না? এই যে এইগুলা হচ্ছে ক্লজের ব্যাপার। হ্যাঁ, এখন এখানে আমি সেন্টেন্সটাকে বড় করে করলাম, গত ক্লাসের প্যাটার্ন অনুসারে কিন্তু আমি করছি। হ্যাঁ, এবার এই সেন্টেন্সটাকে আমরা আরো বড় করতে পারি। ফর এক্সাম্পল, আমি উপর থেকে প্লেসটাকে এখানে নিয়ে আসবো, আমার ইচ্ছে যে সাইদুর স্যার কোথায় থাকে সেই বিষয়টা নিয়ে আসবো। এই যে সাইদুর স্যার কোথায় থাকে,
এই বিষয়টা আপনি এই লাইনের ভিতরে ঢুকাতে পারেন। একটু ভালো করে ভাবেন, সাইদুর স্যার লিভ ইন ঢাকা এইভাবে দেওয়া যাইতো, কিন্তু আপনি এখানে হু দিচ্ছেন, তাই না? হু যেহেতু দিয়ে ফেলছেন, তার আগেই কিন্তু নামটা থাকতে হবে। তাহলে এখানে আমি এই তথ্যটা অ্যাড করতে পারছি না, অ্যাডটা করা যাবে এই জায়গাতে। যেমন ধরেন, সাইদুর স্যার হু ইজ মাই ফেভারিট টিচার লিভ, মানে আপনার কি জানি বলে, ফ্রম ফ্রম ঢাকা। ফ্রম ঢাকা আপনি এভাবে দিতে পারেন, হ্যাঁ, ফ্রম ঢাকা। এইভাবে না দিয়ে আপনি চাইলে এটাকে এই যে টিচারের পরে কমা দিয়ে আবার কি করতে পারেন, লিভ ইন ঢাকা, লিভস ইন ঢাকা এভাবে দিতে পারেন, লিভস ইন ঢাকা। স্যার হু ইজ মাই ফেভারিট টিচার ফ্রম ঢাকা টিচেস আস ইংলিশ। আচ্ছা, এবার দেখেন তথ্য আরো অ্যাড করা যাবে, বা 1 বছর, লাস্ট 2 ইয়ার্স বা 1 ইয়ার, হ্যাঁ, এইভাবে দিয়ে দিলেন ইয়ার্স। এই যে এখানে আমি আরেকটা তথ্য যুক্ত করেছি, কি আমি তো তার কাছে ইংরেজি শিখি বা আমরা শিখি কত বছর যাবত শিখি, লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর যাবত। বাক্য কিন্তু বড় হচ্ছে, তাই না? এখন এখানে দেখেন মোটামুটি একটা স্মার্ট সেন্টেন্স হয়ে গেছে এখানে। এন্ড দিয়ে বাক্যটাকে বড় যদি করতে চান, এন্ড, এই যে এন্ড দিলাম আমরা, এই জায়গায় দেখেন আমি এটা দিয়ে দিলাম, এখানে আরেকটা সেন্টেন্স আমি নিয়ে আসছি, এখানে নতুন আরেকটা ক্লজ, সেখানে এই যে এন্ড, এটা কি বলতেছে আমাকে, এটা বলতেছে যে এবং আমি তো পছন্দ করি, সেই সাথে আমার যে বোন আছে সেও কি করে, হ্যাঁ, তাকে পছন্দ করে। তাহলে এই যে অংশটা দেখেন, এখানে আমি নতুন করে কিন্তু আরেকটা ভার্ব আনছি, ভার্বকে লাইক, এখানে লাইক দেওয়া যাবে না, লাইকস দিতে হবে, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার আবার সাবজেক্ট কে, রেহানা, এটার সাবজেক্ট কে রেহানা। তাহলে এখানে আমি নতুন করে আরেকটা ক্লজ ঢুকাই দিলাম না, দেখেন বাক্যটা এখন অনেক তথ্য এখানে একসাথে চলে আসছে। এই যে আপনি এখানে এতটুকু লিখছেন, হ্যাঁ, এটা আপনি চিন্তা থেকে লিখছেন, আপনার মনের ভেতর থেকে লিখছেন। এরপরে এখন আপনি টপিক চেঞ্জ করবেন, এটাকে আর বড় করার দরকার নেই, কারণ সেন্টেন্সের একটা লিমিটেশন আছে। আপনি এক্সট্রা বেশি তথ্য অ্যাড করতে চাইলে প্রথম অবস্থায় ভুল করবেন। এখন আপনি টপিকটা চেঞ্জ করে চলে আসেন, হ্যাঁ, হি হ্যাজ আ স্মল কিউট চাইল্ড, হার নেম ইজ, এটা সেটা, হ্যাঁ। তারপর তার বয়সটা অ্যাড করতে পারেন, যেমন আমার বেবির নামটা বললেন, হ্যাঁ। আচ্ছা, রিসেন্ট তাই সে একটু অসুস্থ, সেটা অ্যাড করতে পারেন। তারপরে আপনি আমার প্রিয় যে জিনিসগুলো আছে সেটাতে চলে যেতে পারেন, সে কিভাবে পড়ায় সেটাতে চলে যেতে পারেন। এইভাবে এক একটা করে আইডিয়াকে আপনি আপনার মাথার মধ্যে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি যেই প্যাটার্নের সেন্টেন্স অতীতকালে শিখছেন, একটা 100% পারেন। আমাকে ভোকাবাজি কথাবার্তা বললে হবে না, স্যার আমি এই সকল বাক্য কেমনে পারবো। আপনি এটা না পারলে আপনার ইংরেজি শেখার দরকার নেই, পড়াশোনা বাদ দিয়ে দেন, ঠিক আছে? আমি একবার সিম্পল সেন্টেন্সের কথা কিন্তু বলতেছি, এই সকল সেন্টেন্স দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আপনাকে তাহলে এখান থেকে জানতে হবে কি, বেসিক যে গ্রামার গুলো আছে, সেন্টেন্স কানেক্ট করার ব্যাপারগুলো যেগুলো আছে, তো এন্ড, বাট, অলসো, এগুলো সহজ, এগুলো দিয়ে শুরু করেন। সমস্যাটা হয় এই সকল রিলেটিভ প্রোনাউন, এই সকল বিষয়গুলোর ব্যাপারটা, যেখানে আমি কয়েকটা রুলস আপনাদেরকে এখানে দেখাবো।